প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা এই ক্লাসে বয়স বিষয়ক ম্যাথ করব। এইভাবে যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের চিন্তা করার ক্ষমতা এবং ম্যাথ বিষয়ে আপনাদের দক্ষতা বাড়বে। দেখুন, আমি শুধু আপনাদেরকে ধরিয়ে দিব যে আসলে পরীক্ষার হলে আপনি কিভাবে চিন্তা করলে ম্যাথটি তাড়াতাড়ি সমাধান করতে পারবেন। তো চলুন শুরু করি। দেখেন, প্রথম যে ম্যাথটি রয়েছে, প্রথম যে ম্যাথটি আছে, স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট, স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 4 বছর পর ছেলের বয়স হবে 11 বছর। বর্তমানে স্বামীর বয়স কত? দেখেন, এই ম্যাথগুলি পড়ার সাথে সাথে আপনি দেখবেন যে যেই ক্লুগুলি দেয়া আছে কার সাথে কার সম্পর্ক আছে ক্লুর সাথে। আপনি দেখেন, এটা যদি আপনি শেষ অংশটা থেকে শুরু করেন, দেখেন 4 বছর পর ছেলের বয়স হবে 11 বছর, তাহলে ছেলের বয়সের সাথে আবার কিন্তু সম্পর্ক আছে স্ত্রীর বয়সের সাথে। সেজন্য আমি ছেলের বয়স বের করার জন্য একটা ক্লু এখানে দেয়া আছে। তার সাথে সম্পর্ক হচ্ছে স্ত্রীর বয়সের সাথে, আবার স্ত্রীর বয়সের সাথে সম্পর্ক হলো স্বামীর বয়সের সাথে। বুঝতে পারছেন? তাহলে 4 বছর পর ছেলের বয়স হবে 11 বছর। তাহলে বর্তমানে 4 বছর পর হয়ে হবে 11 বছর, তাহলে বর্তমানে কত বছর চিন্তা করেন? 7 বছর। কিন্তু বর্তমানে কত বছর? 7 বছর। কারণ কি 4 বছর পর হবে 11 বছর, তাহলে আপনি 4 বাদ দেন, 7 আর 4 11, তো তাহলে 7 বছর হলো আপনার ছেলের বয়স হলো কত? 7 বছর বর্তমানে। কারণ 11 বছর 4 বছর পরে হবে 11, তাহলে বর্তমানে আসতে হলে বিয়োগ দিতে হবে। তাহলে 7 বছর যদি হয়, দেখেন স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। ছেলের বয়স আমরা পেয়ে গেছি এখান থেকে 7 বছর, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের কত? 4 গুণ। 4 গুণ করেন, এই যে 4 গুণ করলাম, তাহলে কত হলো? 4 গুণ করলে কত হলো? 4 গুণ করলে আপনার বয়স হয়ে গেল কত? 28। কার বয়স? স্ত্রীর বয়স হলো 28। এরপরে দেখেন, স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট, তাহলে স্বামীর বয়স আমার কাছে চাইছে, বলছে স্ত্রীর হলো স্বামীর চেয়ে 5 বছরের ছোট, তার মানে স্বামী হলো 5 বছরের বড়। তাহলে 28 যোগ 5, তাহলে কত হলো? 8 5 13, তাহলে কত? 33 বছর। 28 যোগ 5, তাহলে স্বামীর বয়স কত হলো? 33 বছর। এইভাবে আপনারা ম্যাথ আপনারা মানে মাথায় নিবেন। হ্যাঁ, পরীক্ষার হলে এইভাবে চিন্তা করবেন। জাবেদ তার স্ত্রী ইয়াসমিন থেকে 7 বছরের বড়। ইয়াসমিনের বয়স তার কন্যার বয়সের 7 গুণ। যদি কন্যার বয়স 4 বছর পরে 7 বছর হয়, তবে জাবেদের বয়স কত? ঠিক ওইরকম আপনি চিন্তা করবেন। বলছে যদি কন্যার বয়স 4 বছর পরে 7 বছর হয়, 4 বছর পরে হবে 7 বছর, তার মানে আপনি 4 বছর, তাহলে 7 বছর থেকে বাদ দেন, তাহলে কন্যার বয়স হয় কত? আপনার 3 বছর। কন্যার বয়স কত? 3 বছর বর্তমানে। 7 বছর পরে 4 বছর পরে হবে 7, তার মানে বর্তমানে আছে 3। বর্তমানে আছে 3, 4 বছর পরে হবে 7। বুঝতে পারছেন? এবারে ইয়াসমিনের বয়স তার কন্যার বয়সের 7 গুণ। তাহলে ইয়াসমিনের বয়স তার কন্যার বয়স 3 বছর পাইছি, তাহলে ইয়াসমিনের বয়স এই 3 বছরের 7 গুণ, তাহলে কত বছর? 21 বছর। এরপরে জাবেদ তার স্ত্রী ইয়াসমিন থেকে 7 বছরের বড়। তাহলে ইয়াসমিন থেকে যদি জাবেদ হয়, তাহলে ইয়াসমিনের বয়স আমরা পাইছি কত? 21 বছর। তাহলে জাবেদ তার স্ত্রী ইয়াসমিন থেকে 7 বছরের বড়, তাহলে এর সাথে 7 যোগ করেন, কত হয়? 28 বছর। ঠিক আছে? আব্দুল আজিজ ও আব্দুল করিমের একত্রে বয়স 53 বছর, কিন্তু তাদের বয়সের পার্থক্য যদি 17 বছর হয়, তবে কার বয়স কত? দেখুন, এটাকে, এই অঙ্কটাকে, হ্যাঁ, আপনারা কিন্তু মানে সাজিয়েও করতে পারবেন, আপনারা ধরে ধরেও করতে পারবেন। যে একজনের বয়স যদি আপনার
এখানে বয়সের পার্থক্য দেয়া আছে, তাহলে একজনের বয়স যদি এক্স ধরেন তাহলে আর একজনের বয়স কত, এক্স প্লাস 17, মানে 17 বছর বড় একজন আর একজন 17 বছরের ছোট। ঠিক আছে, এখন একত্রে দেখেন আব্দুল আজিজ ও আব্দুল করিমের একত্রে বয়স 53 বছর, তাহলে এটাকে যোগ দেন, এই সবগুলো যোগ করে হবে হলো কত, 53 বছর, 53। এই যে এই সমীকরণটা যদি আপনি সমাধান করেন তাহলেই আপনি পেয়ে যাবেন, তাহলে 2x সমান সমান 53 বিয়োগ 17। ঠিক আছে, এরপরে x সমান সমান তাহলে কত হয়, 53 থেকে আপনি 17 যদি চলে যায় 7 আছে কত হলে 13 হবে, 6 আর হাতে কত 1, তাহলে কত 2 আছে কত হলে 5 হবে, তাহলে 3, 36 আর ভাগ দেন, এটারে ভাগ দেন 2 দিয়ে, তাহলে আমার রেজাল্ট হলো কত 18। ঠিক আছে, তাহলে x কারে ধরছি, যে ছোট। ঠিক আছে, আব্দুল আজিজ ও আব্দুল করিমের একত্রে বয়স এত, কিন্তু তাদের তাহলে আমরা যে ছোট তারটা কত পাইলাম 18, আর যে বড় তাহলে তারটা পাবো কত, এর সাথে কত যোগ হবে 17 যোগ হবে, কি কারণে, এই একজনের ধরছিলাম x আর একজনের 17, তাহলে 8 আর 7 15, 15 কত 5, 2 এর একে 2, 1 এর 1 2, 2 এর একে 3, 35, তাহলে বড় জনের বয়স 35, ছোট জনের বয়স 18 বছর। তাহলে আপনি এই জায়গা থেকে যদি আপনি একটা কনসেপ্ট দাঁড় করাতে চান তাহলে আপনি এইভাবে করবেন যে টোটাল যে বয়স আছে 53, এটা হলো শর্টকাট, আপনি পরীক্ষার হলে এইভাবে আপনার করতে হবে না। আপনি যদি বড় জনের বয়স বের করতে চান তাহলে 53 এই যে টোটাল বয়স তার সাথে এই যে 17 যোগ করে দিবেন ভাগ 2, এই হলো বড় জনেরটা বের হবে। আর যদি ছোটটা বের করতে চান তাহলে 53 বিয়োগ 17 ভাগ 2, তাহলে আপনি বলতে পারেন যে এই কনসেপ্ট আপনি কই পাইলেন, দেখেন এইখান থেকে আমি পাইছি, এই যে। ঠিক আছে, এইভাবে আপনারা করে ফেলবেন। আবার দেখেন এরপরে মা থেকে মেয়ে 18 বছরের ছোট, 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে মেয়ের বর্তমান বয়স আপনার কত। দেখেন এইখানে একটু আগাই দিছে, দেখেন মা থেকে মেয়ে 18 বছরের ছোট, তার মানে এটা বর্তমানে মা মেয়ের বয়সের অবস্থা এটা, কিন্তু 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে 6 বছর পর, হ্যাঁ, তাহলে বর্তমানে কত, তাহলে বর্তমানে যদি আপনার আসতে হয় 6 বছর পরে সমষ্টি আছে, তার মানে এই সমষ্টির মধ্যে দুইজনের বয়স আছে 54, তাহলে 54 থেকে আপনার বিয়োগ দিতে হবে 6 প্লাস 6, কারণ কি 6 বছর পর, তাহলে প্রত্যেকেরই তো 6 বছর করে যোগ আছে, তাহলে বর্তমানে যদি আসতে হয় তাহলে টোটাল 12 বছর বিয়োগ দিতে হবে। ঠিক আছে, তাহলে 54 থেকে আপনি 12 বিয়োগ দিলে কত হলো 42 বছর, এই 42 বছর হলো বর্তমানে তাদের একত্রে বয়স 42 বছর বর্তমানে। যেহেতু এখানে আমার যে হিন্টসটা দেয়া আছে মা থেকে মেয়ে 18 বছরের ছোট, দেখেন তাহলে মা 18 বছরের বড়, তাহলে আপনি মেয়ের বয়সটা বের করতে চাচ্ছেন, তাহলে মেয়ে 18 বছর ছোট, তাহলে 18 বছর যদি ছোট হয়, এর আগের অঙ্কটায় আমরা ছোটটা বের করার জন্য কি করেছিলাম, বিয়োগ করেছিলাম, টোটালটা থেকে আপনি বিয়োগ করবেন কত 18, এরপর ভাগ দিবেন 2 দিয়ে। ঠিক আছে, তাহলেই অ্যান্সার বের হয়ে আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে তাহলে অ্যান্সার হবে কত ক। এরপর দেখেন এখানে 24 2 দিয়ে ভাগ দিলে 12, 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যোগফল ছিল 7 বছর, বর্তমানে পুত্রের বয়স 20 বছর হলে পিতার বর্তমান বয়স কত। দেখেন বর্তমানে পুত্রের বয়স, এইটাকে আপনি যদি ফোকাস করেন বর্তমানে পুত্রের বয়স, তাহলে এই জায়গাটা এইখানে এই যে 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের যোগফল ছিল, তাহলে টোটাল বয়সটাকে আমি বর্তমানে নিয়ে আসব, পূর্বে ছিল বর্তমানে নিয়ে আসব, তাহলে পূর্বে যেহেতু ছিল এখান থেকে যদি আমি বর্তমানে আসতে চাই তাহলে আমার কিন্তু যোগ দিতে হবে। হ্যাঁ, পূর্বে থেকে বর্তমানে
আসলে আপনার যোগ দিতে হয়, আর যদি হচ্ছে অতীত থেকে বর্তমানে আসতে হয় তাহলে আপনার বিয়োগ দিতে হবে। পরবর্তী থেকে বর্তমানে আসলে বিয়োগ দিতে হয়। তাহলে 5 বছর পূর্বে পিতা ও পুত্রে, তাহলে দুইজনের বয়স এক, তাহলে এইটার সাথে মধ্যে আছে কি দুইজনের বয়স আছে 5 বছর 5 বছর করে। তাহলে যদি আসতে হয় তাহলে কি করতে হবে, 60 থেকে আপনার বিয়োগ দিতে হবে, ও আপনার পূর্বে মানে বর্তমানে আসবেন তাহলে যোগ দিতে হবে। হ্যাঁ, তাহলে কত টোটাল কত হলো 70 বছর। তাহলে টোটাল যদি আপনার পিতা পুত্রের দুইজনের মিলে বর্তমানে 70 বছর বয়স হয়, হ্যাঁ বর্তমানে পুত্রের বয়স আছে আপনার 20 বছর, তাহলে 20 বছর যদি আপনি টোটালটা থেকে 20 বছর বিয়োগ দেন, পুত্রেরটা তো যদি বিয়োগ দেন তাহলে আপনি পিতার বয়সটা পেয়ে যান কত বছর, 50 বছর। ঠিক আছে, এইভাবে এইভাবে আপনারা পিতা পুত্রের যে জেনারেল বা সাধারণ যে অঙ্কগুলি আছে এইভাবে আপনারা চিন্তা করবেন। পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে কিভাবে বর্তমানে এত গুণ, পূর্বে ও পরে এত গুণ হবে, এই ধরনের অঙ্ক কিভাবে আমরা করব সেগুলো শিখব। হ্যাঁ, এছাড়াও অনুপদ বিষয়ক বা হচ্ছে আপনার আরও একটু জটিল টাইপের অঙ্ক যদি আসে পিতা পুত্রের, সেগুলা পরবর্তী ভিডিওতে আমরা শিখব। পরবর্তী আমার ম্যাথের ভিডিওগুলি যদি পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নোটিফিকেশন অন করে রাখুন। আসসালামু আলাইকুম।